মঞ্চের সমন্বয়কবৃন্দ, আমাদের বিভিন্ন মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সরকারের বিভিন্ন এজেন্টের সকল এজেন্টদের আমি উপস্থিত হওয়ার জন্য আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বক্তব্য বহু বছর দিয়ে যাচ্ছি। সরকার এই পর্যন্ত অনেক সরকার গেছে, ছিল, আসছে। আমরা এখন পর্যন্ত আমাদের পেটের ক্ষুধার কথা কোনো সরকার এই পর্যন্ত বলেনি। আমরা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের আমরা নাগরিক। আমরা শৃঙ্খলাবদ্ধভাবে সরকারি কর্মচারী, আমরা শৃঙ্খলা ভঙ্গ করতে চাই না। আপনারা জানেন 15 সালের পরে 20 সালে আমাদের বেতন বৃদ্ধির কথা ছিল, এরপরে 25 সালের কথা ছিল। দুইটা বেতন বৃদ্ধির 5-10 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমাদেরকে আপনি বেঁচে থাকার জন্য সম্মান নিয়ে, পরিবার নিয়ে যা যা করার সেটুকু আপনাকে করতে হবে। আমরা আপনার উন্নয়নের হাতিয়ার হব। প্রিয় উপস্থিতি, আমার সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন পাকিস্তানের বর্তমান যে সরকার বিদ্যমান, তারা প্রথম সংসদে সেই মাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর কর্মকর্তাকে বেতন বৃদ্ধি করে দিয়েছে। প্রতিবেশী ভারত করোনাকালীন সময় একবার করেছে, পরবর্তী আরেকবার করেছে, ভুটান, নেপাল সহ সকল দেশ করেছে। আমরা বাংলাদেশে যারা আমরা আজকে 22 লক্ষ কর্মচারী, তাদের সাথে যুক্ত ফ্যামিলি সদস্য আমাদের প্রায় 3 কোটি। আমরা আজকে দিনাজপুর করতে আমাদের জীবন জীবন অতিবাহিত হচ্ছে না, বেতন চলে না, সন্তানের পড়াশোনা চলে না, আমাদের বৃদ্ধ পিতামাতার ওষুধ চলে না। আমরা আমাদের নতুন প্রধানমন্ত্রী আপনাদের মাস অতিবাহিত হতে যাচ্ছে। ভাবছিলাম আপনি আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আবার পাকিস্তানের মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে। প্রথম সংসদে আমাদের বেতন বৃদ্ধি ঘোষণা করবে। আপনি ইশতেহার এনেছেন, সেই ইশতেহার মোতাবেক আমরা প্রথম সংসদে আশা করেছিলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এনসিপির নেতা আমাদের হাসনাত আব্দুল্লাহ। কালকে সেই সংসদের কাছে প্রস্তাবিত কথা বলেছে, এদের বেতন বৃদ্ধি হবে কি হবে না তার উত্তর দেওয়ার জন্য আমি অনুরোধ করব, এই চলমান সংসদের মধ্যে আমাদের বেতন বৃদ্ধির বিষয়টা নির্দেশনামূলকভাবে এবং সুস্পষ্টভাবে বেতন বৃদ্ধি ঘোষণা করবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আর কাউকে বিশ্বাস করি না, আমরা আর কাউকে বিশ্বাস করতে চাই না। অতীতে বিশ্বাস করি নাই, এখন বিশ্বাস করতে চাই না। বিশ্বাস সেদিন থেকে করব জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই প্রচলিত এই চলমান সংসদে বেসিক্যালি ঘোষণা করে আমাদেরকে আশ্বস্ত করে আপনাকে আমরা সহযোগিতা করব। ধন্যবাদ।